নমস্কার বন্ধুরা, তো দেখো ছোলা দিয়ে পেঁপে আলুর ডালনার রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক। তো এই যে আলু পেঁপেটাকে টুকরো টুকরো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পর এবারে জল দিয়ে দিলাম, দিয়ে এবারে পেঁপেটা আর আলুটা একে একে দিয়ে দিলাম, একটু নুন দিয়ে সেদ্ধ করে তুলে রেখে দিলাম। দিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পর এবারে তেল দিয়ে দিয়েছি। এবারে তেল দিয়ে দেওয়ার পর গোটা গরম মশলা, একটা তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দেওয়ার পর একটু নুন দিয়ে দেবো। তো নুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নিলাম টমেটোটা দিয়ে। এবারে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তো আদা কাঁচা লঙ্কার পেস্ট দেওয়ার পর এতে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর একটু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এবার এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তো যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো এবার ভেজা ছোলাটা দিয়ে দেবো। দিয়ে ভেজা ছোলাটা ওই মশলার সাথে আর একটু ভালো করে কষে নেবো। তো আমার এই যে এই কষানোর মধ্যে দিয়ে আমাকে একটু মিষ্টিটা দিয়ে দিতে হবে। তো মিষ্টিটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আর একটু। তো কষানো হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে ওই পেঁপে আর আলুটা দিয়ে দিতে হবে। তো পেঁপে আলু দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু ভালো করে একসাথে কষে নিলাম। তো কষে নেওয়ার পর এবারে আমাকে জল ঢেলে দিতে হবে। তো আমি জল ঢেলে দিয়েছি। জল ঢেলে দেওয়ার পর 4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো তো এই যে পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি, গরম মশলা দিয়ে আর একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো এই যে ঢাকা খুলে দেওয়ার পর ছোলা দিয়ে আলু আর পেঁপের ডালনা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। নিরামিষের অসাধারণ খেতে লাগে এই তরকারিটা। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করো।